মনিটাইজেশন পাচ্ছেন না, কাজ করা ছেড়ে দিবেন, তাদের জন্য এই ভিডিওটা থাকছে। তো আপনারা অবশ্যই কাজ করতে একটু ধৈর্য ধরেন। কাজ প্রতিনিয়ত ভিডিও ছাড়েন, প্রতিনিয়ত রিল ছাড়বেন, প্রতিনিয়ত লং ভিডিও ছাড়বেন, 3 মিনিটের ভিডিও, 4 মিনিটের ভিডিও ছাড়বেন, আর শর্ট ভিডিও ছাড়বেন প্রতিনিয়ত। কিন্তু 90 সেকেন্ডের ভিডিও থাকতেই হবে। আর প্রতিনিয়ত কিন্তু ফেসবুক বর্তমানে রুগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি। ফেসবুকের টিপস নিয়ে অনেক কথাই বলে অনেকেই, কনফিউশনে পড়ে আমাদের মতো ব্লগাররা। তো এই সম্পর্কে কিছু কথা বলতেছি, কারণ ছোট ছোট ইউজাররা তারা অনেক রকমের এই কনফিউশনে পড়ে যে কি করলে কি হবে, কি করলে কি হবে, বুঝে পায় না। তখন এই যে ভুল ত্রুটি করে ফেলে, এক একজনের কথা এক এক রকম। এই কারণেই কিন্তু এই কথাটা বলছি। তো আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? এই ভিডিওতে আমি আমার দুলাভাইয়ের জন্য রান্না করছিলাম। আমরাও খাবো, দুলাভাইকেও খাওয়াবো। আমার বাসাতে আমার দুলাভাই এসেছে হঠাৎ করে। তো অনেক দিন থেকে বলছিল অমুক তারিখে যাবে, তো আর কালকে রাতের বেলায় এসেছে। তো সেই জন্যই রান্না করছিলাম। বাহিরে বৃষ্টি হচ্ছিল আর আমি রুমের ভেতরে রান্নাঘরে রান্না করছিলাম। আমার তো খালি বাহিরেই যেতে মন চাইছিল। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আবার শিলা বৃষ্টিও হচ্ছিল। আর এখন যেই ফেসবুক খুললেই শুধু ভাইরাল সেই আলামিন ভাইয়ের বিয়ের ভিডিও, আর বিয়ের ভিডিও দেখতেই খুবই ভালো লাগিচ্ছে। এক একজনের কিন্তু এক এক ধরনের জল্পনা কল্পনা, এক একজনের ভালো মন্দ দিকটা তুলে ধরবে, এক একজনে এক এক রকমভাবে। এক একজনের ভালো লাগছে, যার ভালো লাগছে না তারা মন্দ দিকটাই তুলে ধরছে। তো এরকমটাই হবে, যারা ওপরের দিকে উঠে তাদেরকে নিয়ে বেশি বেশি যাদের সহ্য হয় না তারা এরকমটা করবে, আর যাদের সহ্য হয়, যারা ভালোবাসে তাদেরকে কিন্তু ঠিকই ভালোবেসে উপরে তোলার চেষ্টা করবে। তো তিশা আপুটাও অনেক ভালো মনের মানুষ। আবার আমাদের সেই কাঙ্ক্ষিত হচ্ছে বড় ব্লগার আপু, যে আপুটা আমাদের সব সময় ভালো ভালো ভিডিও উপহার দেয়, অনেক ভালো মনের অধিকারী বিথি আপু। বিথি আপুটাও অনেক ভালো মনের, আর সবার সাথেই মেশে। তাকেও আমার অনেক ভালো লাগে, তার ব্লগগুলো আমি কোনোটাই বাদ দেই না। আর ওই আলামিন ভাইয়ের যত ভিডিও করছে, যত কন্টেন্ট ক্রিয়েটররা, সবার ভিডিওই কিন্তু আমি দেখি। আমার কাছে খুব ভালো লাগে সবার ভিডিও দেখতে। আমার কাছে মুস্তারিনা পুরো ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, জুই আপুর ভিডিও দেখতেও খুব ভালো লাগে, তারপরে আরও ভিডিওগুলাও দেখতে খুব ভালো লাগে। আমাদের গ্রামের আপু যে শান্ততুলি ব্লগার, সেই আপুর ভিডিও আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওই দেখি, কোনোটাই স্কিপ করি না। আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমার ভিডিও দেখারই লোক নাই। আমি বেশি বেশি দেখি তো অন্যের ভিডিও, কিন্তু আমার ভিডিও দেখার লোক নাই। কি করব এখন, ভাগ্যের লীলা খেলা। কবে আপনারা আমাকে ভালোবাসবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলেই আমি হয়তো ফেসবুক মামার সামনে আসবো। ফেসবুক মামা আমাকে দেখতে পায় না, আমি যে কবে নজরে আসবো জানি না। কাজ কিন্তু প্রতিনিয়তই করছি। আমার আবার পেজে কাজ না করলে মনটা ভালো লাগে না, অনেক খারাপ লাগে যখন কাজ করা ছেড়ে দিতে চাই। কিন্তু আমি আবারও ফোন হাতে নিলেই মনে হয় না কাজ করি, এতদিন করে আসছি, এত শ্রম দিয়েছি, তার একটু হলেও সাফল্য অর্জন না করলেই নয়। আমার কাছে সেজন্যই একটু মনে হয় যে একটু কাজ করে যদি একটু উন্নতি লাভ করতে পারি, সাফল্যতা লাভ করতে পারি, সফল না হলে কিন্তু এই কাজে এসে কোনোদিনও ভালো একটা অ্যামাউন্ট না পেলে কিন্তু খারাপ লাগবে। ছোটোখাটো হলেও অ্যামাউন্ট যদি কিছু হলেও পাই, তাহলে কিন্তু মনে একটা তৃপ্তি নিয়ে যদিও তারপরে চলে যায়, তখন আর কোনো আমার মনে আক্ষেপ থাকবে না। কিন্তু সেই কথাটাই বলছিলাম, তো আস্তে আস্তেই দেখতে পাবে হয়তো কোনো দিন। যদি ভাগ্যে থাকে, নসিবে থাকে, তাহলেই এরকমটা হবে। তো আমি এখানে পোলাও রান্না করতে গিয়ে মশলা আর এই যে বাদাম দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য একটু দিয়ে বেরেস্তা ছিটিয়ে একটু ভাপ দিয়ে 10 মিনিটের মতো দমে রাখে দেব, তাহলে একটু সেন্টেন্ট হবে। তাড়াহুড়োর কাজ, 1 ঘন্টায় সব কিছু রান্না করে শেষ করে দিয়েছি। 11টায় রান্না করতে গিয়ে একদম সব কিছু ভাজি থেকে পোলাও, মাংস সব কিছু একসঙ্গে নামিয়ে ফেলেছি। এর মধ্যে আমার বড় এসে অনেকটা
একটা হেল্প করেছে জন্যই পেরেছি। আর খাওয়া দাওয়ার এত তাড়াহুড়ো ছিল, কারণ ভাইয়াটা এসেই খাওয়া দাওয়া করে চলে যাবে সেজন্য, আর আমার বরটাও খেয়েই ওর অফিসের কাজে যাবে সেজন্য তাড়াহুড়ো করেই রান্না করে আবারও অনেকক্ষণ ধরে লেট করেছিলাম। বাচ্চাকে আনতে গিয়েছে ওর আব্বু, তো ভাইরাকে নিয়ে একসঙ্গে খাবে সেজন্য আর মানে রান্না করে খাওয়া দাওয়ার একটু লেট করলো। তারপরে আমি খাওয়া দাওয়ার একটু ভিডিও করি নাই, কারণ আমার মানে আত্মীয় স্বজনরা ভিডিওতে আসতে চায় না সেজন্য, আর আমিও তাদেরকে আনতে চাই না। এই যে এদিকে আমার মেয়েটা, আমি ভিডিও ক্লিপ নেব সেই মুহূর্তে ওই যে জানালার পাশে আমি খেতে দেই পাখিকে, মাসে মনে হয় কেজি 1 কেজি চাউল খাওয়াই পাখিগুলোকে, সেজন্য পাখিটা সুন্দর বসে আছে, ও ভিডিও করেছে। দই আছে এখানে, পোলাও আছে, মানে পোলাও, এখানে আলু ভাজি। কারেন্ট নেই সেজন্য ভিডিওর কালার আসে নাই। তারপরে যে আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একটু ভিডিও করলাম, আমার মেয়েটা বলছিল করোই না আম্মু, তারপরেও করেছি। মেয়েটা আমার